আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে ডাকি ব্লগ। ফুল কে না ভালোবাসে, আর সবার মতো আমিও এর ব্যতিক্রম না। আমিও ফুল খুব ভালোবাসি। আমার ছাদে এই জন্য ফুল গাছ রেখেছি, দেখুন। আর এই ফুল গাছের ভিডিও করতেও আমার ভালো লাগে। ফুলগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে জানাবেন ভিডিওটি। আর আশা করি আমার ফুল ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ফুল গাছ ভিডিও করা ছাড়াও আমি ছাদে যে কাজটি করেছি সেটা হলো পুঁইশাক হারভেস্ট করা। আমি বিনা খরচেই যে কাজটা করি, এই যে তেলের গ্যালন কেটে এটার মধ্যে আমি দিয়ে মাটি দিয়ে আমি পুঁইশাকের যেই বীজগুলো বুনে দিয়েছিলাম, এগুলো এখন এই অবস্থায় আছে, বড় হয়েছে বেশ। আমি কয়েকবার কেটে নিয়েছি, আজকে আবার হারভেস্ট করছি। তো এটা দেখুন, আপনারা বিনা খরচে সারা বছর এইভাবে পুঁইশাক খেতে পারেন। আমি কিন্তু তেমন একটা যত্ন করি নাই, যত্ন করা ছাড়াও আমার গাছগুলো এইভাবে বেড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। যদি আমি যত্ন করতাম তাহলে হয়তো পাতাগুলো আরও বড় হতো, সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতো। ওইভাবে আমি যত্ন না করার কারণে গাছের এই অবস্থা, এলোমেলো করে রাখা গ্যালনগুলো আমি সাজাই নাই, এইভাবেই আছে, গাছগুলো এইভাবেই বেড়ে উঠেছে। তো আমি বারবার উঠে ছাদ থেকে পুঁইশাক গাছ হারভেস্ট করেছি, যা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে বিনা খরচে আমার মতো চাষ করতে পারেন পুঁইশাক। তা এর জন্য লাগবে শুধু তেলের গ্যালন আর তৈরি করা মাটি। আপনারা যদি প্রপার ওয়েতে এই মাটিগুলো তৈরি করে লাগান ছাদে পুঁইশাক গাছ, তাহলে আপনাদের গাছ অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনারাও সুন্দরভাবে সারা বছর বিনা খরচে এই শাক খেতে পারবেন কেনা ছাড়াই। আমি যদি যত্ন করতাম তাহলে গাছগুলো আরও সুন্দর দেখাতো, আরও সুন্দর হতো, সুন্দর করে বেড়ে উঠতো। তবে আমার এই সময়ের স্বল্পতার কারণে আমি ছাদের তেমন একটা যত্ন করতে পারিনি। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে নিজের হাতের শাক, নিজের ছাদ বাগানের শাক তুলে খাওয়ার মজাই আলাদা। আমার ছাদ বাগানের ছোট্ট একটা সবেদা গাছ, এই সবেদা গাছে ফল হয়েছিল প্রচুর, যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে একটাই ফল টেস্ট করার সুযোগ হয়েছে, আর বাকি সবগুলো চোর খেয়ে নিয়েছে। এখন খেয়ে যে নিয়েছে তার কোনো নাই, বলতেই পারছি না। ছাদে 2 তলা ছাদে ইজিভাবে মানুষ উঠে যায় আর ফল পেড়ে নিয়ে যায়। কি আর বলবো, কিছু বলার নাই। তবে এইটুকুই বলবো, আল্লাহ যেন হেদায়েত দান করেন। কিছু মানুষ আছে যে অন্যজনের ভালোটা সহ্য করতে পারেন না, আর একটু লোভী টাইপের। কি আর বলবো, কিছু বলার নাই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। তারপর এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই লাকি ব্যাম্বো গাছটি অনেক আগে আমি ঘরের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম। এগুলোতে শিকড় ছড়িয়েছে, ঠিক শিকড় বের হয়েছে। এখন আমি এগুলোকে ছোট দইয়ের কড়াইগুলোতে আমি বুনে দিব। দেখুন আমি যেভাবে বুনে দিচ্ছি, আগে মিক্সড মাটির মধ্যে মাটি নিয়েছি, সাথে আমি দিয়েছি নিচে কিছু সবজি পচানোর সার, এখন বুনে দিচ্ছি দিয়ে। এই লাকি ব্যাম্বো গাছে তেমন কোনো যত্ন করতে হয় না, এমনিতেই নিয়মিত শুধু পানি দিলেই হয়, এমনিতেই হয়ে থাকে। তবে প্রচণ্ড কড়া রোদে এই গাছ রাখা যায় না। এই গাছ প্রচণ্ড কড়া রৌদ্র সহ্য করতে পারে না। তবে এই গাছ সেমি শেড পছন্দ করে, এই সেমি শেডে এই গাছ খুব ভালো হয়। তবে নিয়মিত পানি দিতে হয়, নিয়মিত পানি দিয়ে রাখলে এই গাছের তেমন কোনো যত্ন করতে হয় না। এইভাবে বুনে দিবেন আপনারা যদি এই গাছ বুনতে চান। খুব সহজ একটা কৌশল এই গাছ বোনার।
আমি এইভাবে বুনে দিলাম, বুনে দিয়ে 3টা টবের মধ্যে 3টা গাছ এইভাবে বুনে দিয়েছি। বুনে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। নিয়মিত পানি দিব, আর কিছুই করার দরকার পড়বে না। একটু একা একা ভিডিও করতে গিয়ে খুব কষ্টই হচ্ছিল গাছটা বুনতে। যেমন আমি ভিডিও করছিলাম এক হাত দিয়ে ধরে, আবার এক হাত দিয়ে গাছ বুনে দিচ্ছিলাম, একটু সমস্যা হচ্ছিল। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমি দুঃখিত এর জন্য। দেখুন, যদি চেষ্টা করেছি ভালো করে ভিডিও করার, আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে করেছি। এই যে পানি দিয়েছিলাম, এরপরে বুনে পানি দিয়ে দিয়েছি গাছটা লাগিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।